নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উদয়পুরে এক সভার আয়োজন করা হয়। বিশেষ করে উদয়পুরে আজকে নির্বাচনী সভার আয়োজন। দক্ষিণ মুড়াপাড়া এলাকায় উঠান সভা করা হয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোমতী জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী, গোমতী জেলার মাইনরিটি মোর্চার সভাপতি রফিক মিয়া থেকে শুরু করে অন্যান্যরা এবং তার সাথে প্রার্থীরা উপস্থিত ছিলেন। সকলকে সঙ্গে নিয়ে আজকের এই নির্বাচনী উঠান সভার আয়োজন করা হয়, যেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয়। পঞ্চায়েত ভোট যেহেতু দোরগোড়ায়, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সামনের 8 তারিখে ভোট গ্রহণ চলবে সকাল থেকে। আর এই ভোটের আগে দলের কর্মী সমর্থকদের মনোবলকে একটু চাঙ্গা করতে দিকে দিকে চলছে উঠান সভা, কোথাও ঘরোয়া সভা, কোথাও আবার নির্বাচনী সভা। উদয়পুর থেকে কি বক্তব্য, অভিষেক দেবরায় কি জানিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে, শোনাবো। প্রার্থী জমা দেয়নি, তারা কি করছে? লাস্ট দিন যেদিন আমরা জমা দেবো, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, এই দিন তারা বলছে আমরা নমিনেশন জমা দেব। তো তারা কি নমিনেশন জমা দিতে চেয়েছে? তাদের কি শক্তি ছিল? তারা কি পারবে নমিনেশন জমা দিতে? তারা চেয়েছে আমাদের কর্মী সমর্থক থাকবে, যদি 1-2 কথা হয় মানুষের কাছে বলবে যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি। আরে 4 দিন সুযোগ পেয়েছো, কোথায় মাধব শাহের বাড়িতে কি ঘুমিয়েছিলে? না সীতারাম ইয়েচুরির বাড়িতে ঘুমিয়েছিলে? না সুদীপ রায় বর্মনের বাড়ি থেকে ঘুমিয়েছিলে? তোমরা তো তখন দাওনি কেন? আর বাইরে বলছো কি গণতন্ত্র নেই? গণতন্ত্র আছে কি নেই সেটা মাতারবাড়ির জনগণ 18-তে প্রমাণ করেছে, 23-এ প্রমাণ করেছে, আবার 24 সালে প্রমাণ করেছে, আগামী 8 তারিখও প্রমাণ করবে গণতন্ত্র আছে কি নেই। আমাদের কারোর কাছ থেকে বুঝতে হবে না, শুনতে হবে না কি গণতন্ত্র আছে কি নেই। উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। আগামী 3 বছর সময় আছে। আমাদের পার্টির একটাই উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেভাবে বিগত দিনে চলেছে, হয়তো ভুল ত্রুটি হতে পারে। আমরা যে আমাদের ঘর সংসার চালাই সেখানে ভুল ত্রুটি হয় না? আমি এমএলএ, আমার কোনো ভুল ত্রুটি হতে পারে না? তো একটা পঞ্চায়েত চালালে কি ভুল ত্রুটি হতে পারে না? আমরা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা দিয়ে কিন্তু ভুল ত্রুটি হয়েছে। আর সিপিএম এর সময় কি হয়েছে? নিয়ে ভুল ত্রুটি হয়েছে। আমাদের সংগঠন কি বলে? সেবার মাধ্যমে সংগঠন। আর সিপিএম এর সংগঠন কি বলে? কামাইয়ের মাধ্যমে সংগঠন। কামাই সিপিএম বলে পোলাকিতা করে, সিপিএম করে তুলে বিয়ে দিয়ে দেবো, আর কোনো কাম করো না কোনো। আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় সিপিএম এর যে নেতৃত্বরা আছে তারা তাত্ত্বিক, খুব পায়জামা পাঞ্জাবি করে ঘুরবে, খুব সৎ, বাড়ি থেকে দেখবে 4 তলা বিল্ডিং। উৎস কি? ইনকামের উৎস কি? ছোট থেকে ছোট স্তরের নেতা যারা আছে তাদের কাছে পয়সার অভাব নেই। টাকা কোথা থেকে আসছে? টাকা মানুষের টাকা নিয়ে যাচ্ছে। কিভাবে? বিশেষ তহবিলের চাঁদা, ক্ষেত মজুরি ইউনিয়নের নাম করে চাঁদা, কৃষক সভার নাম করে চাঁদা, ডিওয়াইফআই এর নামে চাঁদা, 52-53টা সংগঠনের নাম করে চাঁদা। আপনারা শুনলেন অভিষেক দেবরায়ের বক্তব্য। যেহেতু ভোট আসন্ন, তাই ভোটকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা এবং অন্যদিকে বিরোধীদের দিকে একরাশ অভিযোগ তুলে আজকের এই উঠান সভাতে বক্তব্য রাখলেন অভিষেক দেবরায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।